মনে করিয়ে দেই ৩৬শে জুলাই হতে আর মাত্র ১০৩ দিন বাকি। এই সরকার কি আমরা খাল কাটার জন্য আনছি, নদী কাটার জন্য আনছি, এই গাড়ির হর্ন বন্ধ করার জন্য আনছি? গাড়ির হর্ন বন্ধ করে আর মানুষের নিঃশ্বাসের হর্ন বন্ধ হয়ে যায়। ডক্টর ইউনূস ছাড়া, হাতে গোনা ২-১ জন উপদেষ্টা ছাড়া এই জুলাইয়ে কোন উপদেষ্টার কি অবদান জানতে চাই? ছাত্র উপদেষ্টা ২ জন আলটিমেটাম দিচ্ছি। এখন যে আলটিমেটাম দিব এর মধ্যে যদি এই কাজ উদ্ধার না হয় তোমাদেরকে পদত্যাগ করতে হবে। তোমাদেরকে উপদেষ্টা বানাইছি আমরা, উপদেষ্টা বানাইছি আমার এই মায়েরা, উপদেষ্টা বানাইছি আমার এই বাবারা। বিচার চাওয়ার জন্য রাজশাহী থেকে আসা লাগবে কেন? আমার এই মায়েরা জুলাইয়ের ১৪০০ শহীদ, পিলখানার শহীদ, শাপলার শহীদদের পক্ষ থেকে, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ৪ দফা ঘোষণা করব। সময় দিচ্ছি আগামী ১০০ দিন। এই ৪ দফা যদি বাস্তবায়ন না হয় আগামী ৩৬শে জুলাই এই শাহবাগ থেকে সচিবালয় ঘেরাও করার জন্য মার্চ ফর বাংলাদেশ কর্মসূচি ঘোষণা করছি। সরকার হাতে পায়ে ধরে বলেছে আজকে যেন কিছু ঘেরাও না করি। সময় দিলাম ১০০ দিন। এই ১০০ দিনে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় এখন ইনকিলাব মঞ্চ যাবে, লিফলেট দিবে, পোস্টার লাগাবে, শহীদের বাড়ি যাবে, জনসংযোগ করবে। আপনারা আপনাদের এলাকায় করবেন না? সেই জেলা ঘুরে শাহবাগে আসবো ৩৬শে জুলাই। শহীদের বাবা মায়েরা সামনে থাকবে আর আমরা কাফনের কাপড় পরে আসবো। আসবেন? সচিবালয় যাব। ১৪৪ ধারা তো দূরের কথা, ২৮৮ ধারা ঘোষণা করলেও পিটাইয়া দাঁত ফেলাই দেব। আমার ভাইদের রক্তের মধ্যে দিয়া দিল্লির সাথে মিটিং কইরা কি করতে চাও? আমরা বেঁচে থাকতে হইতে দিব না। কর্মসূচি ঘোষণা করছি। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে শহীদ সমাবেশ থেকে ঘোষিত ৪ দফা। ১, সরকারকে আগামী ১০০ দিনের মধ্যে জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার শুরু করতে হবে এবং গণহত্যাকারী আওয়ামী লীগকে প্রথমে নির্বাহী আদেশে, তারপরে আদালতের মাধ্যমে এবং সবশেষে রাজনৈতিক সমঝোতায় সাংবিধানিকভাবে নিষিদ্ধের ব্যবস্থা করতে হবে। ২, শাপলা গণহত্যার রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে জাতিসংঘের সহায়তায় তদন্ত কমিটি গঠন করতে হবে এবং শহীদদের তালিকা প্রকাশ করে অবিলম্বে শাপলা গণহত্যার বিচার শুরু করতে হবে। নাম্বার ৩, পিলখানা নিয়ে কমিশন হয়েছে। আমরা জানি না সেই কমিশনের রিপোর্ট সরকার প্রকাশ করবে কিনা। সুতরাং পিলখানা হত্যাকাণ্ড নিয়ে গঠিত কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করতে হবে। এই ৪ নম্বর দাবিটা সরকারের কাছে নয়, বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, এবি পার্টি, ইসলামী আন্দোলন থেকে শুরু করে আপনাদের সবার উদ্দেশ্যে জুলাই জনতা বলছি, বাংলাদেশের সকল রাজনৈতিক দলের আগামী নির্বাচনী ইশতেহারে গণহত্যাকারী আওয়ামী লীগের পূর্ণাঙ্গ বিচারের বিষয়ে স্পষ্ট ধারা উল্লেখ থাকতে হবে। আগামী নির্বাচনে যেই দল নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগের বিচার নিয়ে স্পষ্ট ঘোষণা দিবে না, আমরা তাদেরকে বয়কট করব। যদি সব রাজনৈতিক দল মিলে করে তাহলে ভোট হইতে দেওয়া হবে না। আগে সংস্কার না নির্বাচন, এই লাভ বুঝি না। সবার আগে বিচার, বিচার। এই কর্মসূচি আপনাদেরকে বলছি, আগামী ১০০ দিনের মধ্যে এই ৪ দফা কর্মসূচির যদি বাস্তবায়ন না হয়, আওয়ামী লীগের বিচার এবং তাদের নিষিদ্ধের বিষয়ে যদি কোনো কার্যকর ভূমিকা সরকার গ্রহণ না করে, আগামী ৩৬শে জুলাই মানে ৫ই আগস্ট শাহবাগে দুপুর ২টায় এইখান থেকে সচিবালয় ঘেরাওর জন্য মার্চ ফর বাংলাদেশ কর্মসূচি হবে। হাত তুলে জাগান, কারা আসবেন?
কফিন পরে আসবেন। এই আপোষ না সংগ্রাম, ক্ষমতা না জনতা, হাসিনা না জনতা, দিল্লি না জনতা, দিল্লি না ঢাকা, আওয়ামী লীগের ঠাঁই নাই, লাজুলে